হোলির দ্বিতীয় দিনে লয়পোয়ে দলবদ্ধ আক্রমণের শিকার যুবক। হোলির দ্বিতীয় দিন অর্থাৎ মঙ্গলবার একদল যুবককে দলবদ্ধ আক্রমণে গুরুতর আহত হলো এক যুবক। এই ঘটনাটি সংঘটিত হয়েছে বাজারিচড়া থানাধীন লয়পোয়া এলাকার করিখাই গ্রামে। এই কাণ্ডে আহত যুবক ও তার মা জানান, এদিন সকালে সে বন্ধুদের সাথে রং খেলতে বের হলে তাদের পাশের লঙ্গাই নদীর অপর পারের কিছু যুবকেরা অকারণে তাদের সাথে বচসায় লিপ্ত হয়। তখন উচ্ছৃঙ্খল যুবকদের বুঝিয়ে তারা চলে আসে। পরবর্তীতে অপরের যুবকেরা পুনরায় মারপিটে উদ্যত হলে গ্রামের জনগণ তা মিটমাট করে দেন। পরে উগ্র যুবকের দল পুনরায় করিখাই এলাকায় পৌঁছে স্থানীয় যুবকদের মারধর করে। এতে গুরুতর আহত হয় ঝর্ণা বৈদ্যের ছেলে, এমনকি তার দাঁত ভেঙে মুখ থেকে রক্তক্ষরণ হয় বলে অভিযোগ। পরে গুরুতর আহত যুবকের সঙ্গে নিয়ে এদিন বিকেলে তার মা বাজারিচড়া থানায় পৌঁছে অভিযোগ দায়ের করেন। এতে পুলিশের পক্ষে আহতকে স্থানীয় সরকারি হসপিটালে নিয়ে গিয়ে চিকিৎসা করানো হয়। পাথারকান্দি থেকে মলয় কুমার দাসের রিপোর্ট। আমি করিখাই সিলিংয়ে থাকি। আজকে হোলির দিন আমরা রং খেলতে বাইর হয়েছি আমার বন্ধু তারার লইয়া। হকারের মণিপুরি কয়জন আইয়া আমরা বন্ধু তারার লগে গালাগালি করছে। আমি তারারে বুঝাইয়া লইয়া গেছি। লইয়া যাওয়ার পরে আমরা 2.5-3 ঘন্টা অন্যদিকে ঘোরাফেরা করছি। ঘোরাফেরার পরে আমরা আইছি যে তারা এখান থেকে গেছে কি ভাবিয়া বা তারার লগে আমরা ঝগড়া করতাম না বলে। আমার পরে দেখি ওখানে তারা এখানে রয়েছে। আমার বন্ধু তারারে বুঝাইছে, আমিও বুঝাইছি। ফার্স্টে তারা বুঝিয়া গেছেন কি, আমার কাকু তারা বুঝাইছে, আমার বড় দাদা তারাও বুঝাইছে, তারা বুঝিয়া গেছে গিয়া। এরপরে দাদা কাকু তারা যখন এখান থেকে গেছেন গিয়া, যাওয়ার পরে তারা আরবার 25-30 জন আইছে। আইয়া আমি ভিডিও বানাই আর যে আমি তো পরে কইলে কেউ আমার মুখের কথা বিশ্বাস করতো না, তো ভিডিও একটা বা ফটো একটা উঠে রাখি দিয়ে আমার কথা বিশ্বাস করবো। হইয়া আইসে আইয়া তারা আমার মারছে, আমার মোবাইল ভাঙি লাইছে। তারা ভিডিও এটা রাখছে না, মোবাইল লইয়া গেছে গিয়া। আমার মাথার মারছে, হাতও এখানে মারছে, দাঁত ওইখানে মারছে, দাঁতের দিকে রক্ত বাইর হয়েছে এখান থেকে। মণিপুরি কয়েকজন সবরে আমি চিনি না, 4-5 জনকে চিনি, সবে এমনি সবরে চিনি, সবের নাম জানি না। তো 2 জনের নাম জানি। একজন আছে পাতালা সিনহা, তো হে তারা বুঝাইছে, বুঝানোর পরে তারা বুঝ মানছে না। আর সুমন সিনহা যে হে আমার মারছে, পাতালায় মারছে না, হে বুঝাইছে তারা। আমি সকালে 11টার সময় লইবা ব্যাংক আইয়ার আছে যে লোন অ্যাপ্লাই করতাম আমার প্রেসিডেন্টের লগে লইয়া আইয়া যাচ্ছি। আমি ওই আমরা সরকারের দোকানে কেন আছে অরেন্দ্র সরকার ওইখানে কয়েকটা ছেলে তারা দাঁড়াইতে আসছে। তখন আমরা ভাবছি বুঝো তারা গাড়ি ভাড়া করছে। তখন আমরা ভাবছি তারা মনে হয় বলি রং দিত। আমি বলছি বাবা বলে রং দিও না, আমরা তো স্নান করে গেছি। বলছে না ওখান থেকে একটা ছেলে আমরা ঘরের মানুষরে ডিল মারছে। তখন বলছে ফের ডিল মারছে, এটা আমরা দেখবো আই যাও কি বাবা বলে ঝগড়া করো না। তখন তোরা 10-12 বছর 13-14 বছর ওরকম ছেলে হইয়া। তো আমি আইসি লুয়েখা হওয়ার পরে আমার ফোন করছেন এখান থেকে 10-12টা ফোন আইসে, তাড়াতাড়ি আও দেবারে মানুষে মারিলা কে মারে ঘরের মণিপুরি মানুষে। তখন আমি একটা অটো লইছি, সাজুলোর অটো লইছি, লইয়া দৌড়াইয়া গেছি। গিয়া দেখছি মানুষ এখানে একটা মেলা চলে। তখন কইছি আমার এক ফুলা আমি তো মা নাইনি, আমার ফুলা তো আজ পর্যন্ত লোকের ঝগড়া মদ গাঞ্জা সাদা অব্দি খায় না। তার দোকানও বাজারে সরাও হোল্ডিং দোকানও কাজ করো কানার সামনে। এরপরে ওরাদের সামর দোকানও আমার ফুলা কই বইতে আমার একটা মারি ধরি আমার বেগ থাকি টান মারি নিয়ে দিই। তখন আমি টান মারি আবার বেগ আনছি, তোমরা আমার বেগ নেসখানে ওই যে তোর ফুলারে মারি লইছি ওইতে আমি আরো যেমন আতঙ্ক হয়ে গেছি গিয়া। আর একটু সামনে গেছি গিয়া দেখি আরো 10-12 জন হয়ে গেছে রে বা আমার ফুলা হয়ে গেছে। তার লোক তো আমার ঝগড়া নাই, তোর ফুলারে আমরা মারিয়ানো দুধ ফেলাই দিচ্ছি। তখন আমি কান্দে বাড়িতে গেছি গিয়া দেখি তো আমার ফুলারে দিয়া সবে এমনি বিছনাত ফেলাইয়া মাথায় জলুদের ব্লাড বাইর দাঁতে দিয়া। তখন আমি আইসি থানা তুইয়া আমি আমার প্রেসিডেন্টে ফোন করছি, পঞ্চায়েত প্রেসিডেন্টের প্রতিনিধি তান্ডা ফোন করছি, দেবেন্দারে আমি জেলা পরিষদেরও ফোন করছি। আমি আইসি আমার ফুলারে লইয়া মেডিকেল করাইয়া আর আমি যা দিচ্ছি আমার ফুলার মোবাইল, হাতের ব্রেসলেট, গলার চেন সব কিছু নিচে গিয়ে মোবাইল নিছে সুমন সিনহা। আর মানুষ কতজন সবরে তো মুখে চিনি, তারা লোকের খুব আত্মীয়তা আমার খুব পাইয়া ফেলি। কারণ মানুষের লোক এরকম আমরা সেটিং হইয়া চলি। কিন্তু আজকে যে আমার ফুলার তারা এরকম বললো দুঃখজনক কথা। আমি আজ পর্যন্ত তার লোকে কোনো ব্যবহার খারাপ করছি না, আমার ফুলাইয়া করছে না। আমি মনে করি এরা আমার আত্মীয়। আজকে আমার এক ফুলার না দোষে আমার ফুলার লোক এরকম করছে, ফুলো করে মারছে, এরপরে আমার লালোর ফুলারে মারছে। আমরা এখানে একটা মেয়ে সঙ্গীতা নবসূত্র তাই ফুলারে মারিয়ে আটি ধরে না লেংড়া পয়সা করি নাই, গরিব মানুষ কাজ করে খায়। এখন যে তারা মেডিকেল করাই তুলে পারছে না, কিন্তু আমরা এই পুরো আতঙ্ক ওখানে একটা মানুষ বাড়িয়ে করে নাই। তো এইটার লাগে আমি সবার কাছে আমার অনুরোধ, আমি সূক্ষ্ম বিচার পাইতাম। আর আমার ছেলেটা আমি এখান থেকে আমার মাকুন্দা দিশি সারে লেখিয়া মাকুন্দা নিম হয় না গুয়াহাটি লইয়া যাই মতো আমি ট্রিটমেন্ট করাই আমার ছেলেরা, কিন্তু আমি বিচারটা পাইতাম। সবার কাছে আমার ওটা অনুরোধ।